এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। অ্যাকচুয়ালি আমরা দুজনেই অনেকটাই ভালো আছি। তো এটা হচ্ছে গিয়ে আমরা অযোধ্যার থেকে যখন চলে এসেছিলাম দিল্লিতে, তো সেই দিনের ব্লগটা তো অনেক দিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাবছি ভিডিওটা এমনিতেই পড়ে আছে গ্যালারিতে, তো পোস্টই করে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। অনেকটা দিন হয়ে গেছে আমি জানি, তারপরেও ভাবছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা চলে এসেছিলাম হচ্ছে গিয়ে হোটেলে। তো আমরা সকাল 5টার সময় চলে এসেছি। রাতে আমরা বুক করেছিলাম হচ্ছে গিয়ে, তো আমরা বলেছিলাম যে আমরা সকাল সকাল চলে আসবো, কারণ হচ্ছে গিয়ে আমরা সকালে চলে এসেছিলাম 5টার সময়। তো 5টার সময় এসে আমরা কোথায় যাব, তার জন্য আগের দিন রাতে আমরা বুক করে নিয়েছিলাম, 1.5 দিনের জন্য বুক করেছি আর কি। তো এইদিকে হচ্ছে গিয়ে 6 ঘন্টা 7 ঘন্টা হবে, তারপর হচ্ছে গিয়ে পরের দিন তো 24 ঘন্টা, আরও এমন করেই টাকাটা নিয়েছিল। তো অনেকটাই সুন্দর হোটেল ছিল। সেখানে এসে তো অনেকটা জার্নি করে আসার পর স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের পরের দিন হচ্ছে গিয়ে ট্রেন ছিল, তার জন্য তো আমরা ঘুম থেকে উঠে তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মানে একদিনে যা দেখা যায় আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। তারপরে চলে এসেছি মেট্রোতে। মেট্রো করে যাব, কোন জায়গায় যাই কি করি না করি আজকে সারা দিনটা আমরা বাইরেই কাটিয়েছিলাম, বাইরেই খেয়েছি আর বাইরেই কাটিয়েছিলাম। তো পুরো লাস্টে অনেকটা পরিশ্রান্ত হওয়ার পর রুমে চলে গেছিলাম আর কি। তো মেট্রো থেকে নেমে আমরা সবার প্রথমে চলে গেছিলাম হচ্ছে গিয়ে রেড ফোর্ট দেখতে। তো সেইখানটায় গিয়ে দেখি না আজকে হচ্ছে গিয়ে বন্ধ। তো আমরা তো জানি না যে আজকে বন্ধ হবে, আর সেদিন কি বার ছিল সেটাও আমি ভুলে গেছি। মেবি সেদিন রবিবার ছিল, তো ওরা বলছিল যে রবিবারে বন্ধ থাকে নাকি। তো আমরা তো সাইডে একটু দাঁড়িয়ে এখানে ফুচকা না কি যেন খেয়েছিলাম, খেয়ে তারপরে দেখছি হচ্ছে গিয়ে বন্ধ। তো বাইরে থেকে একটু দেখলাম শুধু এইটুকুই জাস্ট, আর একটু ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ ভিতরে যখন যাওয়াই যাবে না, বন্ধ, তো কি করব ভিডিও করে। তো দূর থেকে আমরা একটু ভিডিও করলাম, ওকে আমি একটু ভিডিও করে দিলাম, ও আমাকে একটু ভিডিও করে দিল, আর সাইডে একটু ফটো উঠে নিলাম সুন্দর করে। ফটোগুলো খুব সুন্দর এসেছিলো আমাদের দুজনের ফটো। একটা ভাই ছিল, ওদেরকে বলেছিল যে একটু ফটো তুলে দাও না, তো এইখানটায় ফটো উঠে চলে গিয়েছিলাম একটা মন্দিরে। রাজঘাট দেখতেছি এতলা গরম দিল্লির মধ্যে কোয়াল আমরা এখন রাষ্ট্রপতি ভবন তো রেড ফোর্ট তো বন্ধ। আমরা আজকে জানি কপালটাই খারাপ, রেড ফোর্ট বন্ধ। তারপরে রাজঘাট দেখতেছি নেক্সট আমরা আপডেট দিতেছি তোমরা। তো রেড ফোর্টের সামনেই ছিল একটা মন্দির, অনেকটা বড়। মন্দিরটার নামও ভুলে গেছি আমি, তো অনেকদিন আগে ভিডিও, তো ভুলে তো যাবোই, তাই না। তো এখানটাতে আমরা দেখে তারপরে চলে যাচ্ছিলাম রাজঘাটে। তো এই জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো ও বলছে যে তুমি যাও, আমি তোমাকে ভিডিও করে দিই, ফটো তুলে দিই। আর প্রচণ্ড গরম ছিল তখন, মানে কি বলবো, প্রচণ্ড গরম। ভাবতে পারিনি যে এত গরম থাকবে। আর গরমের জন্য মোবাইলটা একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক চলে এসেছিলাম রাজঘাটে। তো এখানে আসবো আর ভিডিও করবো না, এটা তো হতে পারে না। अंदर किस तरफ से जाए? अंदर দেখো পরে এখন আয়া দেখলাম রাজঘাটে শুধু রাজঘাটই খোলা আছে। তো মন্ডের মধ্যে 3টা জায়গা লোটাস টেম্পল, তারপরে অক্ষরধাম মন্দির দিল্লির মধ্যে সবচেয়ে বড় টেম্পল, এটাও বন্ধ। তারপরে এত এক্সাইটেড আসলাম, বাট হইল না, কপালটাই খারাপ আজকে। হালকা আমরা 11:25 ট্রেন আছে যদিও রাজধানী, তো ওইটাতে যেতে লাগবে। এখন আমরা বর্তমান রাজঘাট দেখতেছি। এখন আমার বউটা এত মানে বর্তমানে যদি এখন আমি বইয়ের ভিডিও না উঠাইতে বলি যে রাজঘাটটা খুব সুন্দর, মহাত্মা গান্ধীর সমাধি, এখানে প্রাইম মিনিস্টার বগেরা সব হয়, এটা খুব সুন্দর। আমরা বর্তমানে যাইতেছি রাজঘাটে। তো তোমরাও আইও দেখিও, এটা উপভোগ করিও। আমারটি তুমি রেখে দিছো, বাপরে।
তো আমরা দেখা শেষ, আমরা যাইতেছি এখান থেকে। না আমরা দেখা এখনো রইছে সাইডের দিকে করতে। আমার বউ এত ফাস্ট আর এরপর করে দেখা হইছে তার খালি শুধু মোবাইল হ্যাং মারে, মোবাইলও হ্যাং মারতাছে এত গরমের জন্য। বউটা শেষ ফট করে ফট করে এটা দেখো আর দিল্লি না এটা এর মধ্যে সময় তো লাগে না, একটু ভালো করে তো দেখতে লাগে। আমার বউ না কিছু বুঝে না, তাড়াতাড়ি দেখতো, তাড়াতাড়ি দেখা সম্ভব। ऊपर किस तरफ से ऊपर খালি ভিডিওটা হল ভিডিওটা সো আমরা এখন যাইতাছি গিয়া, আর প্রচন্ড গরম। আমার বউটা না আমার লাগে বেতালা দরকার সব দেখাও। হ্যাঁ তোমরা আমরা পরিবারের মতো মোবাইলে চার্জ নাই, সবে দেখানে লিয়ে কইতাছি। আমার বউ কইতেছে না এত গরম, আমার কাছে গরম দিল্লি তো গরমের মধ্যে মোবাইলে চার্জ না, কত জায়গা যাইতে লাগবে বুঝো না কি তালিকা। চলো সো এখানে দেখা শেষ, আর কখন যাইমু নেক্সট জায়গা? কোন জায়গা যাইমু? আমরা যাবো কুতুব মিনার। তো চলো এখানে গিয়ে দেখা হইব তোমরা লগে। আবার আইসি মেট্রো ধরতে। তো অনেকটা জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের বড় ক্ষুধা পেয়ে গেল, তার জন্য মেট্রো স্টেশনেই আমরা কিছু খেয়ে নিলাম, খেয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে কুতুব মিনার দেখার জন্য। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও, আর ভালো লাগলো কি লাগলো না অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। আর এখানের খাবারটা একদম ফালতু ছিল, শুধু বড় ক্ষুধা পেয়েছে তার জন্য খেলাম। কিবা চলো কুতুব মিনার। তো ফাইনালি চলে এসেছি কুতুব মিনার দেখতে। তো এখানটায় আসার পর দেখছি অনেক মানুষ, সত্যি কথা বলতে প্রায় মনে হয় মানুষ থাকে এখানটায়। তো আমি মনে করেছিলাম মানুষ মনে হয় বেশি থাকবে না, আসার পর দেখছি প্রচণ্ড মানুষ, আর ভালো লাগছিল অনেক মানুষ থাকে। তো অনেক মানুষ থাকলে অনেক ভালো লাগে না দেখতে। কুতুব মিনার দিল্লির একটা খুব সুন্দর একটা জায়গা, তোমরা যদি কোনোদিন সুযোগ পাও তাহলে আইও কুতুব মিনারে। কুতুব মিনারটা দেখতে খুবই সুন্দর, ন্যাচারালি অনেক দিনের বানানো, মুসলিমের বাট সুন্দর খুবই। তো এই ফার্স্ট আমার ভিডিওতে আমার বর এত কথা বললো ভিডিওর মধ্যে, আমার অনেকটা ভালো লেগেছে। ও আমাকে অনেকটা সাপোর্ট করে, সাবস্ক্রাইবার থাকুক আর না থাকুক ও অনেকটা সাপোর্ট করে আমাকে। তো ও বলছিল আমাকে আমি ভিডিও করে দিই তোমাকে, তো ও খুব সাপোর্ট করে আমাকে। আমি সত্যি কথা বলতে ভালো একটা বর পেয়েছি। তো আশা করি ও সারা জীবন আমাকে আমার পাশে এমনভাবে থাকবে, আর হচ্ছে আমাকে এমনভাবে সাপোর্ট করবে। এই এতে সাবস্ক্রাইবার হোক আর না হোক, যে আমাকে উৎসাহ দেয় এটাই আমার কাছে অনেক। তো দেখতে পাচ্ছ এখানে ভিতরে চলে এসেছে, আর প্রচণ্ড গরমের জন্য না মোবাইলটা হ্যাং মারছিল বারবার, আর চার্জও ছিল না। তো এই জায়গাতে বেশি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে মোবাইলে আমার একদমই চার্জ ছিল না। দেখছি শুধু 4% চার্জ, তার জন্য আর ভিডিও করা হলো না। আমি জানি মোবাইলটা বন্ধ হয়ে যাবে, তার জন্য ভিডিওটা আর করা হলো না। একদম হোটেলে আসার পর তারপর হচ্ছে গিয়ে ভিডিও আবার আমি এন্ড করলাম ভিডিও। সো ফাইনালি অনেক সময় পরে আইসি রুমে, এখন একটু রেস্ট করবো, তারপর হচ্ছে গিয়া আবার রেডি হইমু, আবার যাইমু। কারণ হয়েছে গিয়া আমরা ইন্ডিয়া গেট গেছি না, কারণ এক ড্রেস পইরা আমি কইছি সব জায়গাতে আমি যাইতাম না। তো আমি কইছি সব জায়গাতে আমি যাইতাম না এক ড্রেস পইরা আমার বর রে। সো আমারে কইছে ঠিক আছে তাইলে রুমে চলো একটু রেস্ট করমু, তারপরে আস্তে আস্তে বাইরুমু সন্ধ্যার পরে। তো এই যে রুম পুরো ক্লিন করে দিয়ে গেছে, আর হইছে গিয়া এই যে বাথরুমটা অনেকটা সুন্দর। এই যে লাইটটি একটু কেমন কেমন জানি, এটার লাগিয়া মুখ সুখ এটা কেমন আয়া আমি নিজেও বুঝি না। সো এই বিশেষ করে এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, আর লাইটটি ভিতরে দিছে তো তার লেগে বেশি ভালো লাগছে। আর হচ্ছে গিয়া এই যে সন্ধ্যা তো হইছে না, এই দেখা যাইতেছে নিচে এখানে অনেক হোটেল আছে কিন্তু দেখা যাইতেছে না, এটা জানলাটা বিশ্রী গেছে। সো এখানে এই যে টিভি, আর এখানে তো এই যে সব রাখা আমরা লাগেজ, একটা চেয়ার, এমনি ঠিক আছে সব ওভারঅল। আর কি জানি অত কালা কালা আইতেছে নিজেও বুঝতেছি না।
এরকম কালার যদি হইতাম তো উপায় নেই। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই সবাই কইও। আর নেক্সট দেখা হইব নেক্সট ভিডিওতে, কারণ এত বড় ভিডিও একদিনে দিলে আধা ঘন্টা উপরে কেউ দেখতো না আমার ভিডিও। তো চলো আজকের মতো এখানেই বাই। আর সবাই আমারে কইছে অনেকে যে আমি আমার ভাষায় ভিডিও বানাইতাম, সরি বলতে ত্রিপুরার ভাষায় ভিডিও বানাইতাম। তো ত্রিপুরার ভাষায় ভিডিও আমি এরকম কথা কই, আমি এমন কথা কই, আমার জামাই আরও অন্যরকম কথা হয়। তো আমার আর আমার জামাইয়ের যে সময় কনভারসেশন তোমরা শুনবাই তখন তোমরা সবাই হাসবাই, তার লিগে আমি কই না শুদ্ধ ভাষায় ভিডিও করি। কারণ আমি একরকম কথা কই, আমার জামাই একরকম কথা কই। ত্রিপুরার মধ্যে তো অনেক রকমের ভাষা আছে তার লিগা। আর আমি এমন কথা কই আর আমার জামাই লগিয়া সিলেটি কথা কয়। আর আমার যে সময় জামাইয়ের লগে কথা কই বলতে আমার বরের লগে যখন কথা কই তো সিলেটি আর আমার ভাষা মিক্সড হয়ে যায়, এলিগে আরও বেশি লাগে। ধরো আমার কথা যদি তোমরা শুনতে চাও যে আমার বরের লগে কেমন কথা কই কমেন্ট করবা, কারণ আমার বরের আর আমার কথা তো ডেঞ্জারাস, শুনলে হাসতে হাসতে শেষ হয়ে যাবে তোমরা সবাই।